হ্যালো এভরিওয়ান, আমরা ওরাকল ইনস্টলেশন লিনাক্সে দেখতেছি। তো এটা সিরিজ ভিডিও। সো এই ভিডিওতে আমরা লাস্ট আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে ওরাকল ডেটাবেস সফটওয়্যার ইনস্টলেশন। সো এই ইনস্টলেশন কমপ্লিট হলে আমাদের ওরাকল সফটওয়্যার বা ওরাকল ডেটাবেস ইনস্টলেশন আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেহেতু গ্রিড ইনস্টলেশন শেষ, তাহলে আমরা কি করব, নতুন করে আবার এটা আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা নতুন করে হচ্ছে সেশনে যাব। সেশনে যাওয়ার পর হচ্ছে কি এসএসএস হোস্ট নেম এখানে বলে দিতে হবে 192.168.1.10। তারপরে স্পেসিফাই ইউজার, এখানে আমরা ওরাকল ইউজার ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের ওকে ওকে দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে। আমাদের পাসওয়ার্ড লগ ইনটা হয়ে গেছে। তো এখন আমাদের ডিরেক্টরি ইনস্টলেশন ডিরেক্টরি যেটা সেখানে যাব আমরা। আর হচ্ছে কি cd/cu01/app, তারপর হচ্ছে ওরাকল অ্যাপের পরে হচ্ছে আমাদের ওরাকল তো আসার কথা। হ্যাঁ, ওরাকল তাহলে ওরাকলের পরে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 19.3। ওরাকলের পরে হচ্ছে আমাদের প্রোডাক্ট, তারপর হচ্ছে 19.3, তারপর হচ্ছে ডিবি আন্ডারস্কোর। আমরা এই ডিরেক্টরিতে যাব। ঠিক আছে, তো এই ডিরেক্টরিতে যাওয়ার পরে আমরা দেখে নেই যে এখানে কি কি অবস্থা আমাদের। এখানে আমাদের অনেকগুলো ফাইল আছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ইনস্টল করার জন্য কোনটা লাগবে সেটা আমরা হচ্ছে এখন করব। সেটা হচ্ছে রান ইনস্টলার অ্যাকচুয়ালি। তাহলে আমরা এখন কি করব, জাস্ট হচ্ছে এখান থেকে ডট স্ল্যাশ, এখানে দেখেন রান ইনস্টলার আছে, এটা আমরা হচ্ছে রান ইনস্টলার আসছে। জাস্ট আমরা ইন্টার দিলে এখানে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। এখানে উইন্ডোটা চলে আসছে আমাদের ইনস্টলেশনের জন্য। তো এখানে যেটা হচ্ছে দেখেন, এখানে শুরুতে আমাদের যেটা করতে হবে, আচ্ছা, ক্রিয়েট এন্ড কনফিগার এ সিঙ্গেল ইনস্ট্যান্স ডেটাবেস। দিস অপশন ক্রিয়েট এ স্ট্যাটার ডেটাবেস। তো এখন যেটা হচ্ছে এখানে আমাদের সফটওয়্যার অনলি, জাস্ট আমরা ক্লিক করব। তারপর হচ্ছে নেক্সট দেওয়ার পর এখানে সিঙ্গেল ইনস্ট্যান্স আর হচ্ছে র্যাক। তো র্যাক না, আমাদের নন র্যাক হবে। সো প্রথম অপশনটা আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে নেক্সট। এখানে এন্টারপ্রাইজ এডিশন আমরা রাখবো। তারপরে হচ্ছে যে লোকেশনটা আছে এটা থাকবে আমাদের, জাস্ট নেক্সট। এখানে আমাদের বিভিন্ন গ্রুপ যেগুলো আমরা অলরেডি অ্যাসাইন করেছি, সো এগুলো সবগুলো এইভাবে থাকবে। দেন হচ্ছে নেক্সট, তারপরে আবার নেক্সট। তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট ইনস্টল স্টেপে একটু সময় নেবে এটা। আমাদের এখন যেটা হচ্ছে যে আমাদের এই স্ক্রিপ্টটা চালাতে হবে। এখানে রুট ইউজারের জন্য বলছে দ্য ফলোইং স্ক্রিপ্ট নিডস টু বি এক্সিকিউটেড অ্যাজ দ্য রুট ইউজার। সো এই লোকেশনে আমাদের এটা চালাতে হবে। আমরা যেটা করব, আমাদের যেহেতু রুট ইউজারে আমরা আছি এখন, এটা কেটে দেই জাস্ট। তারপরে রুট ইউজারে আমরা এখন আছি। তো যেটা হচ্ছে যে আমি এটাকে ক্লিন করে নিই। তো তারপরে যেটা হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা দেখেন হচ্ছে এখানে আমাদের বেশি হয়ে গেছে আমাদের। এই পর্যন্ত আমরা রাখবো, রাখার পর এটাকে চালাতে দেবো। এটা যা আসছে আমরা এটা ডিফল্ট করে দেবো। দেখেন এটা ইনস্টল আমাদের হয়ে গেছে, স্ক্রিপ্টটা আমাদের রান হয়ে গেছে। সো যেটা হচ্ছে এখন আমরা এটাকে ওকে করে দেবো, দিলে আমাদের এটা ফিনিশ হয়ে যাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেটাবেস এখন ইনস্টল হবে। তো আমরা কি করব, ডিবিসিএ ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট, এটার মাধ্যমে আমরা করব ইনস্টলটা। তো দেখেন এরপরে
যেটা হচ্ছে যে আমাদের একটা উইন্ডো আসবে, দেখেন চলে আসছে ডিবিসিএ ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে জাস্ট সিঙ্গেল ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস বলে দেব, ক্রিয়েট ডাটাবেস, ওকে নেক্সট। তারপর এখানে টিপিক্যাল আছে, অ্যাডভান্স আছে, আমরা অ্যাডভান্সে ক্লিক করে নেক্সট পেজে যাব। এখানে কিছু জিনিসপাতি আছে আমাদের, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি জেনারেল পারপোজ এন্ড ট্রানজেকশন প্রসেসিং, এটা আমাদের থাকবে, আর একটা সিঙ্গেল স্টেজ থাকবে এটা। তারপর নেক্সট স্টেপে আমরা যাব। তো নেক্সট স্টেপে আসলে আমাদের দেখতে পাচ্ছি এটা আছে। এখন আমরা যেটা করব, এখানে আমরা হচ্ছে আমাদের ডাটাবেসের গ্লোবাল ডাটাবেসের নাম দেবো হচ্ছে ডিবিএ 167 আমরা কন্টেইনার ডাটাবেস ক্রিয়েট করব না, সো এটা আমরা বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে কি বলছে যে ইউজ দ্য ফলোইং ডাটাবেস স্টোরেজ অ্যাট্রিবিউটস, এটা আমরা সিলেক্ট করব। করার পরে দেখেন এখানে যদি যাই, আমাদের এখানে এফআরএ আছে, এটা আমরা ডাটা করে দেব, ডাটা করে দিয়ে ওকে করব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের নেক্সট করতে হবে। একটু লোড হচ্ছে। এখন যেটা হচ্ছে এখানে স্পেসিফাই ফার্স্ট রিকভারি এরিয়া, এফআরএ আমরা এটা করব। এখানে দেখেন এফআরএ সিলেক্টেড আছে, সো আমাদের এটা সিলেক্ট করার দরকার নেই। দেখেন 8 জিবির মতো এখানে স্পেস নিচ্ছে আমাদের। এখানে রিকভারি এরিয়া আমরা এখনো করতে পারি বা পরে করলেও সমস্যা নেই, তো আমরা পরে করব। নেক্সট, দেখেন এখানে লিসেনার আমাদের দেখাচ্ছে। লিসেনারটা হচ্ছে কি এপিপি এপিপি 996./grid গ্রিড থেকে আমাদের নিচ্ছে এটা। যেহেতু আমাদের এটা লিসেনার আছে, সো আমরা পরে ইচ্ছা করলে আবার লিসেনার ক্রিয়েট করতে পারবো। তো এরপরে কি করবো আমরা হচ্ছে কি নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে যা আছে আমরা অ্যাজ ইট ইজ রাখবো। তারপর হচ্ছে নেক্সট। নেক্সট এখানে দেখেন এখানে এটা হচ্ছে কনফিগারেবল, এটা ডিপেন্ডিং অন আওয়ার ডাটাবেস পারফরমেন্স বা স্টোরেজ আমাদের কি অবস্থা আছে তার ভিত্তিতে আমরা এখানে সাইজগুলো এবং প্রসেস সবকিছু এখানে বলে দিতে পারবো। এজিএ এর স্পেস আমরা বাড়াইলে আমাদের পিজিএ দুটো বাড়ালে আমাদের হচ্ছে ডাটাবেসের পারফরমেন্স অনেক হাই হবে। তো এটা আমরা পরবর্তীতেও করতে পারবো। তো আমরা নেক্সটে যাই। এরপরে এখানে যে উইন্ডোটা যা আছে আমরা তাই রাখবো। এরপরে ইউজ করবো আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, এখানে সিস ইউজার অ্যাকচুয়ালি। তো এটার পাসওয়ার্ড আমরা দিচ্ছি সিস 123, তারপরে হচ্ছে সিস সিস 123। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি নেক্সট। এখানে বলছে যে এই পাসওয়ার্ডটা রিকমেন্ডেড না, সেটা বলছে স্ট্যান্ডার্ড হয়নি, সেই জন্য বলছে। তো আমরা ওইভাবে রাখি। পরের স্টেপে গেলাম। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেটি যা আছে আমরা রেখে পরের নেক্সট বাটনে প্রেস করব। এরপরে আমাদের যা আছে জাস্ট আমরা এখানে ফিনিশ করে দেব। মোটামুটি আমাদের হচ্ছে ডেটাবেস ইনস্টলেশন যতগুলো ধাপ আছে মোটামুটি আমাদের সবগুলো শেষ হয়ে গেছে। এখন জাস্ট ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ডাটাবেস ইনস্টলেশন শেষ। আমাদের ডাটাবেস ইনস্টলেশন শেষ। এখন পাসওয়ার্ড ম্যানেজমেন্টে যদি আমরা চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে সিস ইউজার আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং হচ্ছে এখানে মোটামুটি আমাদের হচ্ছে সবগুলো এখানে ওকে আছে। সো সিস ইউজারটা আমাদের আছে অ্যাকাউন্ট এখানে আনচেক আছে, তার মানে লক নাই। তো এখন আমরা কি করবো, জাস্ট সেটাকে ক্লোজ করে দেবো, আমাদের ডাটাবেস ইনস্টলেশনটা শেষ। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই মোবা এটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের কাছে উইন এসসিপি আছে, আমরা এটাকেও কেটে দেব, জাস্ট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ওর যে পুটি আছে সেই পুটিতে আমরা গেলাম। যাওয়ার পরে এখানে আমরা কি করব, জাস্ট হচ্ছে সিডি সরি আমরা ইউজার চেঞ্জ করব, সু ওরাকেল ইউজারে আমরা গেলাম।
এখন আমাদের যেটা করতে হবে, আমরা এসকিউএল প্লাসে যদি আমরা এখানে যাই তাহলে দেখি কিভাবে এসকিউএল প্লাস স্ল্যাশ স্ল্যাশ হচ্ছে দেখেন এখানে আমাদের এসকিউএল প্লাস এখন ডাটাবেস যেহেতু ইনস্টল হয়ে গেছে, তো আমাদের এসকিউএল প্লাস আমাদের এখন কাজ করতেছে এবং হচ্ছে ভার্সন এখানে বলে দিচ্ছে যে 19C। ওকে, তো এই হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি এসকিউএল প্লাসের হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের হচ্ছে কমান্ডগুলো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এসকিউএল প্লাসের যেহেতু আমরা এখানে কমান্ডগুলো দেখতে পাচ্ছি, তো আমাদের ডাটাবেস আমাদের ফুললি হচ্ছে ইনস্টলড হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ডাটাবেস কি ক্রিয়েট হয়ে গেছে, ডিফল্ট ডাটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেছে সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে এটা কি করব, সিলেক্ট স্টার্ট ফ্রম হচ্ছে আমাদের কি হবে ভি ডলার ডাটাবেস, তাহলে আমাদের কি হবে ডাটাবেসটা আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো দেখাচ্ছে, তো এইভাবে না করে আমরা যদি সিলেক্ট স্টার্ট ফ্রম হচ্ছে select name actually from the dollar দেখেন এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেস একটা ক্রিয়েট হয়েছে DBA167 ডাটাবেস আমাদের সুন্দর মতো ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেস ক্রিয়েশন আমাদের জানলাম আর এরপরে যদি আমরা আমাদের ডাটা ফাইলগুলোকে যদি আমরা চেক করতে চাই, ডাটা ফাইলগুলোকে চেক করতে চাইলে তাহলে আমাদের কি করতে হবে, সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে ভি ডলার ডাটা। দেখেন এখানে আমরা যদি নেমটা সিলেক্ট করতাম তাহলে আমাদের একটু সুবিধা হতো। এখানে আমরা কি করব, সিলেক্ট নেম ফ্রম হচ্ছে ভি ডলার ডাটা, এটা দিলে আমাদের হচ্ছে দেখেন এখানে আমরা ডাটাবেস দেখতে পাচ্ছি। আর হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে নেম ফ্রম হচ্ছে ভি ডলার, তারপর হচ্ছে ডাটা ফাইল। আমাদের ডাটা ফাইলগুলো যদি আমরা দেখতে চাই সেটাও আমরা দেখতে পারবো। দেখেন আমাদের ডাটা ফাইল এখানে মানে ভুল করে ফেলছি আমি, সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে নেম অ্যাকচুয়ালি হবে এখানে নেম ফ্রম হচ্ছে ভি ডলার ডাটা ফাইল, এটা দিলে দেখেন আমাদের ডাটা ফাইলগুলো আমাদের তৈরি হয়ে গেছে। দেখেন এগুলো সবগুলো ডাটা ফাইলগুলো হচ্ছে আমাদের এইভাবে তৈরি হয়ে গেছে, সিস্টেম সিসঅক্স আনডটেবল আর হচ্ছে ইউজার্স, এইভাবে আমাদের ডাটা ফাইলগুলো তৈরি হয়ে গেছে। ভিডিওটা অনেক লং হয়ে গেল, তারপরেও আমি যতটুকু পেরেছি আপনাদের ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ওরাকল ইনস্টলেশন রেড হ্যাট লিনাক্স 7-এ আমি ইনস্টলেশন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক ভিডিওটি দেখার জন্য অনেক সময় নষ্ট করেছেন।